একটু নেই, সব বালতি ফুটো করে এত বড় মানে ওই চাল সব ইঁদুরে খেয়ে নিয়েছে। যা, একটা চাল নেই। আর এই কাপড়টা তুমি কাচুনি, নোংরা হয়েছে এত। এই কাপড় কাচবো, এই আরেকটা কাপড় না কিনে না, তারপর ছিঁড়ে গেছে। খাওয়া দাওয়া করেছো দুপুরে? কি খেয়েছো? সিম দিয়ে। সিম দিয়ে কি? সিম দিয়ে আলু দিয়ে। সিম দিয়ে আলু দিয়ে ভাত। ও, আর একটু বাতাসা। এই গরমে বাতাসা খেলে পেট ঠান্ডা থাকবে নাকি? এই গরমে বাতাসা জল খেলে পেট ঠান্ডা থাকবে। এই যে হাওয়াটা দিচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, তুমি বসো, তুমি বসো। আচ্ছা, খোলো খোলো খোলো। তাহলে তুমি আজকে ভাত আর সিম আলু ভাতে দিয়ে খেয়েছো, তাই তো? দুপুর বেলা। সকালে কি খেয়েছো? সকালে খাই একটু চা করি। আচ্ছা, আর বিস্কিট। আমি তো ভেবেছি হয়তো আমাদের বউ চিনতেই পারবে না আমাদেরকে। আমি হয়তো ভেবেছি আমাদের বউ চিনতে পারবে না আমাদেরকে। চিনতে পেরেছো তো তাহলে? হ্যাঁ, এই দুই বরকে চিনতে পেরেছো? আচ্ছা, কথাই বুঝতে পেরেছো? বসবো এতে? আচ্ছা, দাঁড়াও বসি। আচ্ছা, আমরা আসার পর আর কেউ এসেছিল তোমার কাছে? আমরা আসার পরে আর কেউ এসেছিল তোমার কাছে? না, আর কেউ আসেনি? কেউ কিছু দিয়েও যায়নি? আসার পরে আচ্ছা, দুজন এসেছিল। কি বলছিল? আচ্ছা, পয়সা করে কিছু দিকে বাজার করে দিল করে। আচ্ছা, দিয়েছিল, চাল ডাল দিয়ে গেছিল দিগলে করে, আর 100 টাকা দিল আসলে। আচ্ছা, তারপর দিলে আর আসেনি। আমি আসার দুদিন পরে এসেছিল, তাই তো? তারপর আর আসেনি। আমি হয়তো ভাবছি বউ হয়তো আমার উপর রাগ করে যে আসতে পারি। আমার বউয়ের কথা খুব মনে পড়ছিল, ওই জন্য হয়তো ভগবান শরীরটা ঠিক করে দিল আমার বউয়ের কাছে আসার জন্য। খারাপ হবেই। এবার আমরা তোমাকে খুব মিসও করছিলাম যে ঠাকুমার কাছে কবে যাব কবে যাব। আমার শরীরটা, এই দাদার শরীর খারাপ ছিল। আচ্ছা ঠাকুমা, তুমি কি জানো তো আমরা তোমার ভিডিও করে নিয়ে গিয়েছিলাম। ভিডিও হ্যাঁ, ফটো হ্যাঁ করে নিয়ে গেছিলাম। তো অনেক ভাই মানুষ আমাদের তোমার কথা জিজ্ঞাসা করে যে ঠাকুমা কেমন আছে, ভালো আছে কিনা, তোমার কাছে আসতে বলে। অনেক মানুষ তোমাকে দেখে, জানো, তোমার কথা জিজ্ঞাসা করে। কতজন ফোন করেও আমাকে বলেছে হয়তো রাধা গোবিন্দ হয়তো আমার শরীরটাকে ভালো করে দিয়েছে বলে আমি আবার আসতে পেরেছি তোমার কাছে। কিচ্ছু, সত্যি কিচ্ছু হবে না। এই তোমাকে আজ এত ভালো রেখেছে ওই মা, ওর মাথা। আচ্ছা, ঘর দৌড়ের এরম অবস্থা কেন? বলছি ঘরের এরম অবস্থা কেন? হ্যাঁ, এই ঘরে ইঁদুরটা পড়িছে বাবা রে বাবা। ইঁদুর? হ্যাঁ, হাড়ি কুড়ি টেনে নিয়ে কি তো সেই সরু সাইড দিকে নিয়ে খাতে এক বালতি চাইছে। একটু নেই, সব বালতি ফুটো করে এত বড় কাজ দেখছি। মানে ওই চাল সব ইঁদুরে খেয়ে নিয়েছে? সব খেয়ে নিয়েছে। যা, একটা চাল নেই। এখন তোমার ঘরে চাল আছে? মোটা চাল। আচ্ছা, তুমি কি মোটা চাল খেতে ভালোবাসো না সরু চাল? মোটা চাল। আচ্ছা, সরু চাল খেতে ভালো লাগে, তাই তো? আচ্ছা আচ্ছা, আমাকে একটু দেখাও কোথায় রান্না করেছো, একটু দেখাও। এই যে এইখানে রান্না করেছো, এই জায়গায়? মানে এই জায়গায় ঠাকুমা রান্না করে তারপরে এখানেই, মানে এই ঘরের মধ্যেই থাকে, সই। এই হচ্ছে ঘরের অবস্থা ঠাকুমার। দেখো, আমাদের কত দাবি, আমাদের এটা নেই সেটা নেই, আর এই মানুষগুলো কিভাবে আর কি পরিস্থিতিতে আছে, আর অথচ আমাদের সুখের খামতি নেই।
আচ্ছা দিদা, এই দিদা বলছি, বউ তুমি কি তাহলে এই খাটের উপরেই শোও এখন? হ্যাঁ, ওই দোকান খাটে তো শোয়া যায় না, গর্ত। আচ্ছা আচ্ছা। তোমার যে লেপ কাঁথা ওগুলো কি ইঁদুরে কাটে? লেপ কাঁথা ইঁদুরে কাটে একটাও? না, ওগুলো কাটে না। ওগুলো কাটে না, চালটা সব খেয়ে নিয়েছি। চাল খেয়েছে। চৌকির তলায় কত মাটি ঢিবি করা আছে। মাটি নেই তো। হ্যাঁ, সব মাটি ঢিবি করে রেখে দিয়েছে। কি ইন্দু কি কি জানে? তোমাকে খুব ভালোবাসো, যে তোমাকে ছেড়ে যেতে পারে না। সবাই তাই বলে। আসলে তুমি মাটির মানুষ তো, ওই জন্য তোমাকে এত ভালোবাসে। জানে তোমার চলে যাবে, তাই তো? আচ্ছা, তুমি আজকে ভিক্ষা করতে গিয়েছিলে স্টেশনে, কখন? স্টেশনে ভিক্ষা করতে গিয়েছিলে কখন? স্টেশনে ভিক্ষা করতে গিয়েছিলে কখন? হ্যাঁ, বাজারে গেছি, বাজারতে একটুখানি মাছের বাসানে একটু ধুয়েছি, চান করেছি, শুধু দিয়েছি, খাইছি। আচ্ছা, ওই বুড়ি যখন রান্না হয়ে যাবে। আজ মাছের মাথা দিয়ে সিম দিয়ে রান্না করেছো? ও তাহলে 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 আজকে আমরা এই দুই বর তোমার বাড়ি এখানে খেয়ে যাই দুপুরে? খাওয়াবে তো? তোমার মনটা অনেক বড়, সব উপরজনা নাকি? তিনি চাইলেই সবকিছু সম্ভব। তোমার চোখ দিয়ে জল পড়ছে কেন? এখনো পড়ে জল? চোখের জলটা মোছো। আচ্ছা আচ্ছা বউ, আমরা যে আসি তোমার খারাপ লাগে? বিরক্ত হও আমরা আসলে? তোমার খারাপ লাগে? না, মন থেকে বলছো তো? ভালো লাগে? একটু গল্প করতে ইচ্ছা হয় আমরা আসলে? হ্যাঁ, গল্প করতে ইচ্ছা হয়? ভালো লাগে নাকি? একটু সত্যি, একটু এখন যদি তোমার সাথে কেউ যদি দুটো বসে গল্প করে তোমার ভালো লাগে, তাই তো? ও, আর এই কাপড়টা তুমি কাচুনি, নোংরা হয়েছে এত? কাপড় কিনবে? আচ্ছা, মা কালী মনে হয় তোমার কথা শুনেছে, বুঝতে পারলে? মা কালী, তারা মা তোমার কথা শুনেছে, শুনতে পাচ্ছ? তারা মা তোমার কথা শুনেছে। আমাদের ভিডিও দেখে এক দিদি ভাই তোমার জন্য একটা সুন্দর শাড়ি পাঠিয়েছে। তোমার কি শরীর খারাপ? ঠান্ডাটা লেগে ওষুধ এনেছো? হ্যাঁ, এনেছো। সন্ধ্যের আগে ঢুকে ঘরে, ওই ঠান্ডা, ওই কুয়াশা বাড়ি না, উঠে না। তুমি ওষুধ এনেছো? ওষুধ কিনে এনেছো? হ্যাঁ। আচ্ছা, আমি কি বলছি শোনো, তোমাকে দেখে এক দিদি ভাই তোমার জন্য একটা সুন্দর শাড়ি পাঠিয়েছে তোমাকে দেওয়ার জন্য, জানো? দেখেছো? তুমি বলছো শাড়ি নোংরা হয়েছে, ছিঁড়ে গেছে, কিনবে। আচ্ছা, এটা ভালো আছে। যাই হোক, আর একটা শাড়ি আমাদের দিয়েছে, ওটা আমি দিয়ে যাচ্ছি তোমাকে, ওইটা পরবে, কেমন? আচ্ছা দাঁড়া, আমি শাড়িটা দিই তোমাকে, নাকি? দাঁড়াও। বউ, দেখো তো তোমার শাড়িটা পছন্দ হয়েছে কিনা। দেখো, তোমার শাড়িটা পছন্দ হয়েছে? দাদা, হ্যাঁ, একটা কথা বলো। বলো। আমার নাতিরে যেতে ন্যাকড়া দেয়, সেই ন্যাকড়া আমার অনেক। আমরা যদি একটা ন্যাকড়া দিই, সেই ন্যাকড়াটাও তোমার পছন্দ হবে? বউকে তো ছেঁড়া ন্যাকড়া দেওয়া যায় না, তাই বউকে নতুনই দিলাম। ঠাকুমা, ও কথা বলতে নেই। তখন মনে পড়ে যে না না, তুমি মরবে না, কেঁদো না। তুমি মরবে না। আচ্ছা, তুমি একটু সেই দিদি ভাইকে একটু আশীর্বাদ করো যে এই তোমাকে শাড়িটা দিয়েছে। হ্যাঁ, দিদি ভাইকে বলে দাও যেন সবসময় ঠাকুরের কাছে প্রার্থনা করে যায় দিদি ভাই ভালো থাকে। ঠিক আছে? এই তো, দাও, একটু আমাকে আশীর্বাদ করে দাও। তুমি আশীর্বাদ করলে আমরা সব সময় ভালো থাকবো। আশীর্বাদ করো, জীবনে যেন অনেক বড় হতে পারি, অনেক মানুষের যেন তোমার মতো ঠাকুমাকে যেন আমরা আপন করে নিতে পারবো। আমার মতো মানুষ পাবি না, বউ তো আমার একটাই। তাহলে এখন তুমি মোটা চালই খাচ্ছ, তাই তো? হ্যাঁ,
এখন মোটা চালই খাচ্ছ তাহলে? সরু চাল খেলে ভালো লাগে? তোমার দাঁত আছে দিদা? ই করো। আচ্ছা আমার দাঁতগুলো নেবে তুমি? আমার দাঁতগুলো নেবে? আমার দাঁতগুলো দিলে তুমি নেবে? দিলে নেবে। আচ্ছা দিদা, আমি তো এখানে জানি না চালের দোকানটা কোথায়, আর এখন এই দুপুরবেলা দোকানও মনে হয় খোলা নেই। এখন চালের দোকান খোলা নেই, ঠিক আছে? এখন তো দুপুরবেলা। আমি তোমাকে পয়সা দিয়ে যাচ্ছি, ঠিক আছে? ওইটা দিয়ে তুমি তোমার মতন করে চাল ডাল যেটা লাগে তুমি তোমার মতো করে আনিয়ে নিও, পারবে তো? আচ্ছা ঠাকুমা, এই পয়সাটা রাখো, এই পয়সাটা এই যে, ঠিক আছে? এইটা বর দিয়েছে, তোমার চাল ডাল যেটা লাগবে, ঠিক আছে? তুমি এটা দিয়ে কিনে নিও, কেমন? হ্যাঁ, এটা কত বলো তো? এখানে 200 টাকা আছে, ঠিক আছে? তোমার চাল হয়ে যাবে, ঠিক আছে? আর যদি কিছু লাগে আমি পরের বার আবার যখন আসবো আমি আবার তোমাকে দিয়ে যাব। বরের সামর্থ্য মতো তোমাকে দিল, কেমন? বর যেটুকু পেরেছে বর তোমাকে দিয়েছে, কেমন? আর একটু আশীর্বাদ করো আমাদের জন্য, যেন এভাবেই তোমার মতো মানুষের পাশে আমরা আগামীতে থাকতে পারি, ঠিক আছে? তাহলে অনেক দিদা অনেক ঠাকুমা বর পাবে নতুন তোমার মতো। এইটুকু আশীর্বাদ তুমি করো আমাদের, কেমন? আচ্ছা তোমার পা দুটো ধরে একটু আমি প্রণাম করি। না না, তুমি আমার থেকে বড় না? বড় কপাল, তাই না? হ্যাঁ, এটা ঠিক বলেছো। আচ্ছা ঠাকুমা, তাহলে আজকে আমরা আসছি, ঠিক আছে? তুমি একটু আশীর্বাদ করো যেন আমরা আবার তোমার মতো ঠাকুমার কাছে যেতে পারি, ঠিক আছে? ভালো থাকিস, ভালো থাকিস, কোনো আবার না আসে, আবার আসতে লাগলে তোরা জানতে পারবি। হ্যাঁ আসছি, ঠিক আছে। ভালো থেকো তাহলে তুমি, ঠিক আছে? আচ্ছা।